নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 28শে নভেম্বর 2025 শুক্রবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেটে। বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে দুটো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জেনে নেব আজকে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন রয়েছে। গত হাটে আপনাদের জানিয়েছিলাম এই বাইনিয়া মার্কেটে আমদানি বেশ ভালো দিকে ছিল এবং বাজার সেটা একটু ডাউনের দিকে ছিল, একটু না অনেকটাই ডাউনের দিকে। তার থেকে আজকে কি একটু পরিবর্তনে এসেছে না সেই একই রকম ভাবে রান করছে সেটাই আমরা জানবো। তার পাশাপাশি যে পেঁয়াজ রয়েছে, পেঁয়াজের গতিধারা কেমন রয়েছে, বিক্রির দিক থেকে আমদানি কেমন রয়েছে, বাজার কি একটু ভালো দিকে রয়েছে না সে একই রকম ভাবে বেচাকেনা চলছে, তো এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা এগুলো জানতে পারবো। তো চলুন বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাই মার্কেটের দিকে। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুন আমি তুলে ধরবো, এখানে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে, একেবারে জিরো লেভেলের ক্যাটে থেকে কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট দেখতে পারবেন। এক কথায় গড়ে রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি মোটামুটি রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিছু কিছু রসুনের প্রতি বেশ ভালো কিন্তু আপনারা দেখতে পারবেন। তাছাড়া যদি বলা হয় কল বেরোনোর কথা, তাহলে বেশ কিছু দেখতে পারবেন যে কল বেরিয়েছে রসুনের প্রতি, সে কিন্তু প্রত্যেকটা বস্তায় দেখা যাবে। এখানে ক্যাট যে রয়েছে সেটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছে না, যে কারণে এখানে কল বেরোনো দেখতে পাচ্ছি। যেগুলো একেবারে স্পেশাল কোয়ালিটি রয়েছে সেগুলো কিন্তু কল বেরোয়। তো যাই হোক, মোটামুটি রয়েছে। চলুন জেনে নিই এই ক্যাটটা কি দামে বিক্রি হলো। কত বস্তা এসেছেন এই ক্যাটটা? 3 বস্তা। কি দামে বিক্রি করলেন? 2300 কুইন্টাল প্রতি, পার কিলো 23 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? কি দাম চেয়েছিলেন? 2900 টাকা চেয়েছিলেন। আজকে বাজারে আমদানি এবং বাজারটা কেমন মনে হচ্ছে? একটু উপর আছে, তাই তো? তো অসংখ্য রসুনের আমদানির যদি কথা বলি তাহলে তুলনামূলক দেখা যাচ্ছে আমদানিটা কম রয়েছে। জাবা রসুনের বাজারের যদি কথা বলি তাহলে একই রকম বাজার রয়েছে, কিন্তু বিক্রির যে গতিধারা সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। দেখুন এই যে বাইনিয়া মার্কেটে যে সব জাবা এসেছিল সব কিন্তু খুলে দেখানো সম্ভব হচ্ছে না। তো আজকে বাজার গিয়েছে যেখানে নিচে রয়েছে 14 টাকা, কিছু 15 টাকা, 16 টাকা, 17 টাকা, 18 টাকা। 14 থেকে 18 টাকার মধ্যে কিন্তু বেচাকেনা চলছে এই জাবা রসুনের। তো জাবার কিন্তু চাহিদা ভালো রয়েছে, আমদানি কিন্তু কম রয়েছে। মাথায় রাখবেন বাজার কিন্তু একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। সময় 6:57। দেখুন আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে বাইনিয়া মার্কেটে যে রসুনের আমদানি এটা বেশ ভালোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, খুব একটা খারাপের দিকে নেই। গ্রাহকের যদি কথা বলি যতটা আসে ঠিক সেই পরিমাণে রয়েছে, কিন্তু অনেকটা আগের তুলনায় কেটে গিয়েছে। দেখুন এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানাবো একেবারে মিহিদানা যে রয়েছে, কি বলুন তো, একেবারে জিরো লেভেলের যে ক্যাট রয়েছে সেই ক্যাট কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে লক্ষ্য করলে। তো কোয়ালিটি যদি কথা বলি তাহলে আর কি কোয়ালিটি হবে এর আপনারা বুঝতেই পারছেন। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা, একেবারে জিরো লেভেলের যে ক্যাট রয়েছে। সময় 7:04। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিক থেকে। সাইজ দিকে যদি কথা বলি তাহলে কিছু দেখতে পারবেন ক্যাট রয়েছে, লাড়ুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিন্তু মালের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো দিকে দেখতে পাচ্ছি না। এক কথায় কিছু ফ্রেশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এখানে রয়েছে। সাইড কাটার যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন। তাছাড়া ফাটা যে কোয়ালিটি রয়েছে সেইগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে বেশ কিছু রয়েছে। এর মধ্যে কল বেরোনোর যদি কথা বলি তাহলে 2-1টা দেখতে পারবেন যে কল বেরোনো রয়েছে। টাইটের যদি কথা বলি মোটামুটি রয়েছে, খুব একটা টেম্পার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তো কি কন্ডিশনের রসুন রয়েছে সেটা কিন্তু আরেকবার আপনারা দেখে নিন। এই দেখুন এইরকম কন্ডিশনের রসুন রয়েছে। চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন এটা? 2 বস্তা। কোথা থেকে এসছেন? রাধানগর। কি দামে বিক্রি করলেন? 26 টাকা। 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2600 টাকা। কি দাম চেয়েছিলেন? 30 টাকা। 30 টাকা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 2 বস্তা রসুন দেখতে পাচ্ছেন যেটা বিক্রি গেল 26 টাকা। কিছু কিছু রসুন দেখতে পাচ্ছি আমরা কিছু ঠোসও এর মধ্যে রয়েছে, যেখানে রসুন পুরোপুরি নষ্ট হয়ে যাবে। আপনাদের জানিয়েছিলাম এই বাইনিয়া মার্কেটের রসুনের বাজার একটু খারাপের দিকে ছিল। তো আজকে কেমন রয়েছে সেটাও কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে বলবো এখানে সাইজ কেমন রয়েছে, কোয়ালিটি কেমন রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি তাহলে কিছু একটু ছোট সাইজের ক্যাট দেখতে পারবেন, কিছু স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট দেখতে পারবেন, 2-1টা লাড়ুয়া রয়েছে এর মধ্যে। তো এই দিয়েই কিন্তু মিক্স আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্যাটের মধ্যে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলি সেটা কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি। সাইড কাটা রয়েছে, কালো ভাব সেটাও কিন্তু দেখা যাচ্ছে। কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু দেখতে পারবেন 2-1টা বস্তার মধ্যে। প্রত্যেকটা বস্তায় কিন্তু এইরকম থাকবে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? 1 বস্তা। কোথা থেকে এসেছেন? ধনঞ্জয়পুর থেকে। কি দামে বিক্রি করলেন? এটা 22 টাকা দাম। 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200। কি দাম চেয়েছিলেন আপনি? 25 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? 3 বস্তা আছে। 3 বস্তা রয়েছে। গতবারের তুলনায় এবছর কত বিঘা চাষ করছেন রসুন? এবার বেশি করেছি। কত বিঘা? 1 বিঘা বেশি করেছি। আচ্ছা, এবার টোটালে কত বিঘা হচ্ছে?
2 বিঘা হচ্ছে। 2 বিঘা হচ্ছে। তো গ্রামে কেমন দেখতে পাচ্ছেন চাষিরা কি একটু বাড়িয়েছে না কমিয়েছে? চাষিরা বাড়িয়েছে, আমাদের ওদিকে সব বাড়িয়েছে। সব একটু বাড়িয়েছে তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 1 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটের মধ্যে রয়েছে, বিক্রি হয়ে গেল 2200 টাকা কুইন্টাল প্রতি। 7:35। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, তো দেখুন ফ্রেন্ড বস্তা ছিঁড়ে গেছে, নতুন বস্তা এসেছে, সেটা কিন্তু প্যাকিং হবে। তার আগে বলবো সাইজ কেমন রয়েছে। সাইজে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড সাইজের কিছু ক্যাট দেখতে পারবেন, কিছু রয়েছে লাডুয়া, কিছু রয়েছে আপনার ফুল সাইজ। তো এই দিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন গড়ে রয়েছে। দেখুন বেশ ভালো কিন্তু আমরা গড় দেখতে পাচ্ছি এখানে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে মোটামুটি দেখতে পারবেন রয়েছে। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু মোটামুটি দেখতে পাবেন। সাইড কাটার যদি কথা বলি তাহলে 2-1টা দেখতে পারবেন। প্রত্যেক বস্তায় আপনাদের জানাচ্ছি সেখানে দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু 2-1টা দেখতে পারবেন বস্তায় রয়েছে। তো এই কন্ডিশনে কিন্তু রসুন রয়েছে এখানে গড়ের মধ্যে। চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা ভাই? 4 বস্তা। কোথা থেকে এসছেন? ঈশ্বরচন্দ্র। কি দামে বিক্রি করলেন? 24 টাকা। 24 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2400। কি দাম চাইছিলেন আপনি? 20 টাকা চাইছিল। 30 টাকা চাইছেন। বাড়িতে রসুন আছে না শেষ? রসুন আছে, অল্প আছে। আচ্ছা, এবছর কত বিঘা চাষ করছেন রসুন? 4 বিঘা মতো। গতবারের তুলনায় একটু বাড়িয়েছে না কমিয়েছে? কমিয়েছে। একটু কমিয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 4 বস্তা রসুন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু লাডু রয়েছে, কিছু ফুল সাইজ দিয়ে রয়েছে, এর মধ্যে কিন্তু গড় রয়েছে। বিক্রি হয়ে গেল 2400 কুইন্টাল। মার্কেটে আজকে বিক্রির যদি কথা বলি তাহলে প্রথমের দিকে দেখা যাচ্ছে যে একটু ধীর গতিবেগে বেচাকেনা চলছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিকে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড সাইজের যে লাডুয়া রয়েছে সেটা কিন্তু পরিমাণে আপনারা বেশি দেখতে পারবেন। তার মধ্যে কিছু রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের 2-1টা ক্যাট রয়েছে, এমনকি 2-1টা ফুল সাইজের আপনারা দেখতে পারবেন। এক কথায় কিছু স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া দেখতে পারবেন, এমনকি গড়ও আপনারা বলতে পারেন এখানে। দেখুন ব্রাইটনেসের যদি কথা বলি, খুবই সুন্দর ব্রাইটনেস কিন্তু আপনারা দেখতে পারেন। পর্দা ফিনিশিং যদি কথা বলি সেটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি আমরা। যদি কথা বলি তাহলে অসম্ভব টাইট ফিট দেখতে পাচ্ছি। কালোভাবে যদি কথা বলি সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সাইড কাটা যদি কথা বলি তাহলে গোজ লাগার ফলে এখানে দেখতে পাচ্ছি একটা বেরিয়েছে, তাছাড়া কিন্তু এই রসুনের প্রতি তেমন কিছু দেখা যাচ্ছে না। তো চলুন জেনে নিয়ে এখানে কত বস্তা এসেছেন? 3 বস্তা। কোথা থেকে এসেছেন? পলাশিপাড়া। কি দামে বিক্রি করলেন? 29 টাকা। 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 3000। বাড়িতে রসুন আছে না আজকে শেষ? রান্না। আজকেই শেষ হয়ে গেল। আচ্ছা, কত বিঘা চাষ করছেন এবছর রসুন? এবছরে 1.5 বিঘা করেছি। গতবারের তুলনায় বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িছি, 10 কাটা বাড়িছি। আচ্ছা, আপনার আলের পাশে যে সব রসুন চাষ করছে তারা কি একটু বাড়িয়েছে না কমিয়েছে? কমিছে। তারা কমিয়েছে। মোটামুটি আপনার ওই যে মাঠ রয়েছে সেখানে কেমন চাষ হচ্ছে? গতবার ভালো আছে। ভালো রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 3 বস্তা আপনারা দেখতে পাচ্ছেন বিক্রি হয়ে গেল 29 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2900 টাকা। সময় 7:21। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেটে যত রসুন এসেছিল তার মধ্যে কিন্তু 50% রসুন বিক্রি হয়ে গেছে। এখনো 50% রসুন দাঁড়িয়ে রয়েছে, সেটা বেচাকেনা চলছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে 4 বস্তা রয়েছে। বস্তা আমি আর খুলতে পারছি না, ওয়েট হয়ে গেছে। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে ভেসে উঠছে। কী ধরনের সাইজ রয়েছে? এখানে রয়েছে স্ট্যান্ডার্ড সাইজের লাডুয়া এবং ফুল সাইজ। স্ট্যান্ডার্ড লাডুয়া এবং ফুল সাইজ। ফুল সাইজের পরিমাণ কিন্তু আপনারা বেশিরভাগ দেখতে পারবেন বস্তার প্রতি। দেখুন ফ্রেন্ড, কোয়ালিটির যদি কথা বলি, সুপার কোয়ালিটির কিছু রসুন আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। টাইটের যদি কথা বলে অসম্ভব টাইট রয়েছে, ফিনিশিং খুবই সুন্দর রয়েছে। কয়েকটা দেখা যাচ্ছে হালকা, যেটা দানা নেই। তাছাড়া এক কথায় কিছু ভালো মানের রয়েছে। আজকের বাজারে বিক্রি হলো 33 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3300 টাকা। এখানে যে আপনারা লাডুয়া ফুল দিয়ে দেখতে পাচ্ছেন যে রসুনটা রয়েছে। সময় 6:45। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে দেখতে পারবেন যে 2 বস্তা রয়েছে। সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে সেটাই আপনাদের জানাবো। সাইজের দিকে যদি কথা বলি, স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে এবং ফুল সাইজ রয়েছে। স্ট্যান্ডার্ড লাডুয়া এবং ফুল সাইজ, খুব একটা ওভার সাইজ দেখতে পারবেন না, খুব একটা ডাউন সাইজ কিন্তু দেখতে পারবেন না। মালের কোয়ালিটির যদি কথা বলি তাহলে কিছু প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখতে পারেন। যেমন ব্রাইটনেস রয়েছে তেমন কিন্তু পর্দা ফিনিশিং দেখতে পাচ্ছি। টাইটের যদি কথা বলি অসম্ভব টাইট ফিট রয়েছে। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কিছু কিছু রসুনের প্রতি 2-1টা বস্তা দেখতে পারবেন যে সাইড কাটা শুরু হয়েছে। খোর এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকায় বিক্রি হয়ে গেল। দেখুন সুন্দর কোয়ালিটির কিছু রয়েছে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন আপনারা। 7:10। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিকে যদি কথা বলি তাহলে ক্যাট যেটা রয়েছে পুরোপুরি কিন্তু আমরা বাছাই দেখতে পাচ্ছি। সাইজের দিক থেকে যদি কথা বলি, লাডুয়া রয়েছে, ফুল রয়েছে, কিছু বোম সাইজ দেখতে পারবেন। এক কথায় কিছু ভালো মানের গড় যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি, পর্দা রয়েছে কিন্তু ফিনিশিংটা হালকা দেখতে পারবেন, একটু কমতি রয়েছে। কিছু কিছু রসুনের প্রতি যেটা দেখতে পাচ্ছি খুবই ভালো ফিনিশিং রয়েছে। দেখুন টাইটে যদি কথা বলি দুর্দান্ত টাইট ফিট রয়েছে। সাইড কাটা যদি কথা বলি বস্তায় 2-1টা দেখতে পারবেন, খুব একটা বেশি না। তাছাড়া দেখুন ফ্রেন্ড, যদি কল বেরোনোর কথা বলি সেটাও কিন্তু 2-1টা দেখতে পারবেন যে বেরোচ্ছে। ঠান্ডা চলে এসেছে, তো এই সময় দেখা যাবে 2-1টা। দেখুন ব্রাইটনেসটা বেশ ভালো দেখতে পাচ্ছি আমরা এখানে। তো চলুন জেনে নিই কত বস্তা এসেছেন, কোথা থেকে এসেছেন, কি দামে বিক্রি করলেন?
39 টাকা 39 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3900 টাকা। কি দাম চেয়েছিলেন? দিয়েছিলাম 45 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? বাড়িতে এখন রসুন আছে। আচ্ছা, এবছর কত বিঘা চাষ করছেন রসুন? এবছরে গত বছর 1 বিঘা ছিল, এবছর 2 বিঘা। তার মানে একটু বাড়িয়েছেন। গ্রামে কি রকম বাড়াচ্ছে? ও বেশ বাড়াচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন গড় রয়েছে ভালো মানের, বিক্রি হয়ে গেল 3900 টাকা কুইন্টাল। তবে যে 52 মিনিট যদি আশেপাশে লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন রসুন যা এসেছিল সব কিন্তু বিক্রির মুখে রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ এবং কোয়ালিটি কেমন রয়েছে। দেখুন সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে ফুল রয়েছে, কিছু বোম রয়েছে, এমনকি কিছু স্ট্যান্ডার্ড লাডু রয়েছে। তো ভালোর মধ্যে যে গড়টা রয়েছে সেই কোয়ালিটির আপনারা দেখতে পারবেন। স্ট্যান্ডার্ড যে গড় রয়েছে গড়ের মধ্যে দেখতে পারবেন। কোয়ালিটির যদি কথা বলে সুপার কোয়ালিটির কিন্তু রসুন আপনারা দেখতে পাবেন, যেমন পর্দা তেমন ফিনিশিং রয়েছে। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু দুর্দান্ত দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে। তো চলুন যে এখানে জানি নি কত বস্তা এসেছেন আঙ্কেল? আমি 1 বস্তা নিয়েছি। কোথা থেকে এসেছেন? ধরুন আনন্দ থেকে। কি দামে বিক্রি করলেন? 40 টাকা 40 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 4000। কি দাম চেয়েছিলেন আপনি? চেয়েছিলাম 42 টাকা। 42 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? না, আমার এটাই শেষ। আজকে শেষ করলেন। আচ্ছা, বলছি কত বিঘা চাষ করছেন এবার রসুন? এবার আমি 2 বিঘা করেছি। গতবারের তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? 10 টাকা কমেছে, গেলবার 2.5 বিঘা করেছি। একটু কমে গেছে তাই তো? কমে গেছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন কিছু গড়ের মধ্যে সুপার রয়েছে কোয়ালিটির। আজকের বাজারে বিক্রি হলো 4000 কুইন্টাল। প্রতিদিনকার মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো সঠিক খবর বাইনা মার্কেট থেকে পেঁয়াজ কি দামে বেচে কেনা চলছে। আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখা যাচ্ছে পেঁয়াজের আমদানি কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছি। বিক্রির যদি কথা বলি তাহলে কিছুক্ষণ পরেই আপনাদের জানাচ্ছি গতিধারা কেমন রয়েছে। শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন গুলটা রয়েছে, গুলটি রয়েছে, মিডিয়াম রয়েছে, কিছু আপনারা দেখতে পারবেন মোটা সাইজও রয়েছে। এক কথায় এখানে কিছু গড়ে দেখতে পারবেন আপনারা রয়েছে পেঁয়াজ। কল বেরোনোর যদি কথা বলে বেশ কিছু পেঁয়াজের প্রতি আপনারা দেখতে পারবেন যেটা কল বেরিয়েছে। তাছাড়া গাজরের ভাবে যদি কথা বলি পেঁয়াজের প্রতি সেটা দেখতে পারবেন। টেম্পারে যদি কথা বলি তাহলে অনেকটা কিন্তু কমে গিয়েছে। কালারের যদি কথা বলি মোটামুটি ভালোর দিকেই রয়েছে। তো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে কত বস্তা এসেছেন দাদা ভাই? 4 বস্তা। কোথা থেকে এসেছেন? নতুন নামি। কি দামে বিক্রি করলেন? 7 টাকা। 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 12 টাকা। 12 টাকা চেয়েছিলেন। আচ্ছা দাদা ভাই, বাড়িতে পেঁয়াজ রয়েছে না শেষ? 2 বস্তা মতো হবে। 2 বস্তা রয়েছে। আর এবছর কত বিঘা চাষ করছেন পেঁয়াজ? পেঁয়াজের বছর বেশি করা হয়নি, 15 কাঠা মতো হয়েছে। 15 কাঠা। গতবারের তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? কিন্তু কমই আছে। কারণ কি জল জমেছিল নাকি জমিতে? জল ছিল, পেঁয়াজের সমস্যা, দাম নেই। দাম নেই বলে তার জন্য আবার কমিয়ে দিলেন তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 7। মার্কেটে আজকে পেঁয়াজের বিক্রির যদি কথা বলি তাহলে গত হাটের তুলনায় গতিধারা কিন্তু একটু ভালোই দেখতে পাচ্ছি রয়েছে। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে আছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজের দিক থেকে। সাইজের দিক থেকে দেখতে পাচ্ছি গোলটা এবং গুলটি আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। তাছাড়া কিন্তু ওভার সাইজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন রয়েছে। তাছাড়া টেম্পারে যদি কথা বলি তাহলে হালকা দেখতে পারবেন যে খুব একটা ভালো দিকে নেই টেম্পার। তো চলুন জেনে নিই এই পেঁয়াজটা কি দামে বিক্রি হলো আঙ্কেল মুখে। কত বস্তা নিয়ে এসেছেন? 10 বস্তা। কোথা থেকে এসেছেন? আমি বড়িয়া থেকে, খড়েমাঠ থেকে। কি দামে বিক্রি করলেন? 6 টাকা। 6 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 600 টাকা। কি দাম চেয়েছিলেন আপনি? 800 টাকা চেয়েছি। 800 টাকা কুইন্টাল প্রতি চেয়েছিলেন। বাড়িতে পেঁয়াজ আছে না শেষ? পেঁয়াজ শেষ। পেঁয়াজ শেষ হয়ে গেল। আচ্ছা, কত বিঘা চাষ করছেন এবার পেঁয়াজ? আমি 2 বিঘার মতো চাষ করেছিলাম। গতবারের তুলনায় কি একটু বেশি করবেন না কম করবেন এইবার? একরকমই চাষ করবো। একই রকম চাষ করবেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 10 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 6 টাকা পার কিলো। সাইজের দিক থেকে গুলটা এবং গুলটি দেখতে পারবেন। তাছাড়া ওভার সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন না। যে সময় 8টা বেজে 25 মিনিট। তো বাইনা মার্কেটে দেখা যাচ্ছে পেঁয়াজের যে দাম রয়েছে না সেটা কিন্তু একটু কমের দিকে রয়েছে, কোনো রকম পরিবর্তনে আসেনি। অথচ আরও কিছুটা ডাউনের দিকে চলে এসেছে যেগুলো কমা পেঁয়াজ রয়েছে। এবার আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে ধরছি এই পেঁয়াজ আজকে ছিল 10 বস্তা। তো একই লাটে কি পেঁয়াজ রয়েছে, শুকিয়ারি পেঁয়াজ রয়েছে। উপরে থেকে দেখতে পাচ্ছেন যে ভেসে উঠেছে কিছু মোটা সাইজ এবং মিডিয়াম সাইজ। এই দিয়েই কিন্তু আপনারা দেখতে পারেন শুকিয়ারি পেঁয়াজ রয়েছে। এর থেকে আর বেশি কিছু আপনাদের জানালাম না, কারণ শুকিয়ারি পেঁয়াজ রয়েছে একেবারে দুর্দান্ত কোয়ালিটির হয়ে থাকে। দেখুন আজকের বাজারে বিক্রি হয়ে গেল সর্বোচ্চ দামে 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200। তো এর উপরে কিন্তু আজকের বাজার যায়নি, শুধুমাত্র উপরের দিকে গিয়েছে। শুকিয়ারি যে বেস্ট কোয়ালিটি রয়েছে মোটা সাইজে সেইগুলোই কিন্তু বেচা কেনা হয়েছে 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। বাইন্ডা মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি তাহলে গোটা মার্কেটে 800 থেকে 1000 বস্তা দেখা দিয়েছে। আমদানির যদি কথা বলি গত হাটের মতনই আমদানি রয়েছে। বিক্রির যদি কথা বলি অসম্ভব সুন্দর বিক্রি রয়েছে আজকে এই বাইনা মার্কেটে। বিক্রির যে গতি ধরা রয়েছে দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে। মার্কেটে যত রসুন এসেছিল কোনো রসুন কিন্তু দাঁড়িয়ে নেই, সব রসুন কিন্তু বিক্রি হয়ে গেছে।
যদি পাইকারি বাজারের কথা বলি কোনো পরিবর্তনে আসেনি, কিন্তু বাজার একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবার বেচা কেনার মধ্যে 200 টাকা ভালোর দিকে রয়েছে কিছু কিছু রসুনের প্রতি, তাছাড়া কিন্তু বাজার একই জায়গায় স্থির রয়েছে। গ্রাহকের যদি কথা বলি তাদেরও কিন্তু ভিড় জমেছিল এবং নাজিরপুর সাইড থেকে কিছু ব্যবসায়ী দেখতে পেলাম এই বাইনা মার্কেটে কেনাকাটা করতে এসেছিল, যে কারণে দ্রুত গতিবেগে আরো বিক্রি শেষ হয়ে গেছে বাইনা মার্কেট থেকে যেসব রসুন এসেছিল। বাজারে কত টাকা বাড়লো কি কমলো দেখুন, কিছু রসুনের প্রতি যেখানে বাজার স্থির থাকার পরেও কিন্তু 2 থেকে 100 টাকা ভালো রয়েছে, এটা কিন্তু মাথায় রাখবে। তো সর্বোচ্চ কি দাম রয়েছে, সর্বনিম্ন কি দাম রয়েছে। জাবা রসুনের যদি কথা বলি মার্কেটে আমদানি খুবই কম দেখতে পাচ্ছি, এবং বাজারে যদি কথা বলি জাবা রসুনের বাজার স্থির রয়েছে 14 টাকা, 15 টাকা, 16 টাকা, 17 টাকা, 18 টাকা, 14 থেকে 18 টাকার মধ্যে কিন্তু বেচাকেনা চলছে জাবা রসুনের। তো জাবা রসুন কিন্তু অনেক আগেই ক্লিয়ার হয়ে গেছে, তারও কিন্তু চাহিদা ভালো দেখা দিচ্ছে। এবার চলে যাবো ক্যাট রসুনের কাছে। একেবারে মিহিদানা জিরো লেভেলের যে ক্যাট রয়েছে সেগুলো কিন্তু 15 টাকা 16 টাকা বিক্রি রয়েছে। একটু ভালো মানের যে ক্যাটগুলো রয়েছে 20 টাকা, 22 টাকা, 24 টাকা, 25 টাকা এর মধ্যে বেচাকেনা হচ্ছে। কিছু ক্যাট এবং লাডুয়াতে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু 26 টাকা রয়েছে, কিছু 27 টাকা, কিছু 28 টাকার মধ্যে বেচাকেনা রয়েছে। কিছু গরমাল যেগুলো ক্যাট বাছায় চলে যাচ্ছে, কিছু লাডুয়া দিয়ে এবং ফুল সাইজ দিয়ে আপনারা দেখতে পারেন সেগুলো 30 টাকা, 32 টাকা, 33 টাকা এর মধ্যে বেচাকেনা রয়েছে। কিছু রসুন আপনারা দেখতে পারবেন যেখানে লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে, কিছু বোম্বু সাইজেরও দেখতে পারবেন 35 টাকা, 36 টাকা, 38 টাকা এর মধ্যে বেচাকেনা চলছে। কিছু লাডুয়া দেখতে পারবেন, কিছু ফুল রয়েছে, দুই একটা বোম রয়েছে, এগুলো কিন্তু 40 টাকা, 39 টাকা এর মধ্যে বেচাকেনা হচ্ছে। আর মার্কেট মধ্যে একেবারে স্পেশাল কোয়ালিটি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজার লেভেল ছাড়াই রয়েছে, সেগুলো কিন্তু 50-এর করে, ওইগুলো কিন্তু বাজার নয়, ওইগুলো মার্কেটে 2-10 বস্তা দেখা দেয়, সেগুলো কিন্তু বাজার একেবারে নাই। এইগুলো মার্কেটে 95% রয়েছে, সেইগুলোর বাজারে যদি কথা বলি তাহলে নিচে দাঁড়িয়ে রয়েছে 14 টাকা, আর এদিকে দাঁড়িয়ে রয়েছে 40 টাকা। এই কিন্তু আজকে বাজার লেভেল রয়েছে। বাজার লেভেল আরেকবার কথা বলে দিই, যেগুলো মার্কেটে 95% রসুন বিক্রি হচ্ছে 14 টাকা থেকে শুরু করে 40 টাকার মধ্যে, মাথায় রাখবেন। তো দেখুন ফ্রেন্ড, বাইনা মার্কেটে আজকে বিক্রি খুব ভালো রয়েছে, কোনো রসুন দাঁড়িয়ে নেই। পেঁয়াজের আমদানির যদি কথা বলি গোটা মার্কেটে আজকে 250 থেকে 280 বস্তা মতো দেখা যায়। বিক্রির যদি কথা বলি দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেছে মার্কেটে যত পেঁয়াজ এসেছিল। পেঁয়াজের জন্য যে চাহিদাটা সেটাও কিন্তু ভালো দেখা দিয়েছে। পাইকারি বাজারের যদি কথা বলি তাহলে কোনো পরিবর্তনে আসেনি, একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে বেচা কেনাটা চলছে বাইনা মার্কেটে পেঁয়াজের প্রতি। দেখুন আজকে মার্কেটে যত পেঁয়াজ এসে সব কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। একেবারে সর্বনিম্ন দাম রয়েছে কিছু 5 টাকা, কিছু 6 টাকা, কিছু 7 টাকা, কিছু 8 টাকা, কিছু 9 টাকা। তো দেখুন একটু গড়ের মধ্যে যেগুলো রয়েছে একটু কমা কোয়ালিটি সেগুলো কিন্তু এর মধ্যে বেচাকেনা রয়েছে। আর মার্কেটের মধ্যে যেগুলো শুকিয়ে হারে পেঁয়াজ রয়েছে সেগুলো কিন্তু 10 টাকা, 11 টাকা, 12 টাকা এর মধ্যে কিন্তু বেচাকেনা। তো নিচে 5 টাকা থেকে শুরু করে দিকে 12 টাকার মধ্যে কিন্তু আজকে বাজার লেভেল রয়েছে পেঁয়াজের বাইনা মার্কেটে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। ফাইনালি ফ্রেন্ড আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাপারে একটি লাইক করবেন। আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তা আবার দেখা পরবর্তী ভিডিও। আজকের মতো গুড বাই।